আমরা মনে করি আগেও নাই পিছেও নাই, টাকা দিয়ে জোর নাই, খারো যে এক কথা লাঠি লইয়া মারতাম এটা তাও নাই, ঠিক মতো আমরা ভাতও খাইতে পারলাম না। আমার দাবি আমার বাচ্চা মারা গেছে, আমার বুক খালি হয়েছে, যারা মাঝে বা যারা মারছে তার বিচার আমি চাই, এটাও আমার দাবি। তারা যে সুস্থ বিচার যে নয়, প্রশাসনের চেষ্টা করে, আরও যেন চেষ্টা করে, ওটাও আমার কথা, আর কিচ্ছু না। ওটাও আমি বিচার চাই যে যতটুকু তারা চেষ্টা করে, তারা খুবই চেষ্টা করে, আরও চেষ্টা করতো, আর আমার বাচ্চার বিচারটা সুষ্ঠুভাবে করতো, আমার মন শান্তি হইতো। আর মার বুক জেলা খালি হইলে কষ্ট পাইলা যেন কোনো মায়ে কষ্ট না পায়। আমি মারতেও পারতাম না, আমার মাতার মতো এলাকান কোনো বাসা নাই আমার মুখও বুঝলেও তো আপনারা, আমার একটা বাচ্চা গেছে, আমি দাঁড়াইতেও পারলাম না ঠিক মতো। সেও আমার সংসার চালাইতো, সে তাই মানে আমার কাজ করতো, টাকা আনিয়া দিলে আমি চলতে পারতাম, খাইতে পারতাম। এখন তো আমার বুকটা কি তারা কাড়িয়া নিছে গে, আমি নিশ্চয়ই ভাই নাই, তো আমরা ফ্যামিলি চালানোর মতো মানুষ নাই। তবে আমার বাইরে যারা মারছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ফাঁসি হোক, ওটাও চাই। আমার ভাই তো পাইতাম না, তবে তারে যারা খুন করছে তার ফাঁসি হোক, ওটাও চাই। হে আসলো আমরা সংসারের, আর সংসার চালাইতো হে, তো এখন তার নাই, তবে যারা মারছে তার ফাঁসি হোক। যে কি কইতাম, খাওয়ার মতো তো আর মুখে দিয়ে কোনো বাসা আর না, যে আমার যে একটা বাগনারে তারা মারছে, এই বাগনাটাই আমরা আস্তে আমার বোনের সংসার চালাইতো, ডাইল ভাত যেতেই পারে আমার বোনের মুখে আনে আহার দিত। আজকে নাই, আজকে মনোলোকা যেভাবে নির্মমভাবে হত্যা করছে, আজকে আমরা এই মানববন্ধন লইয়া বাড়াইছি। মনোলোকা আমরা পুলিশ প্রশাসন আমরা অনেক হেল্প করছে, আরও আছে, আমরা পিছনে আছে, আরও আসামি ধরতে আছে তারা। যে মনোলোকা এই মানববন্ধনে আমরা একটা লইয়া বাড়াইছি, ওগুলোকেও বাড়াইছি যে আমার বাগনা আর যারা খুন করছে তারা আমরা ফাঁসি চাই, আর সুস্থ বিচারটা চাই। আর কোনো নির্দোষ ফুয়াইন কোনো ছেলে কোনো মনে হলো মারফুত কোনো মামলা জড়িত হইতো না, যারা দোষী এদের ফাঁসি চাই আমরা, আর এরা মনে হল শাস্তি চাই। আর আপনারা সাংবাদিক ভাইওরা আমরা পক্ষে টুতা থাকবা, আমরা জেলা মনোলোকে এই জিনিসটা আমরা সুন্দর সুস্থ বিচার চাই। আদালতও গিয়া মনোলোক আজকে আছে এরকম যে আজকে আসামি দরিয়া দিল, থানা থাকি আসামি দরিয়া দিল, মার্ডার কিছু আসামি দরিয়া গেলো, কোর্টও গিয়া মনোলোক টাকা পয়সা খরচিয়া মামলার বেল ফাইয়া আইলো মনে হল। এই ধরনের কোনো কিছু গাফলাতি হইতো না। আপনারা সবে দেশবাসীও হেল্প করবো, আমরা একটা মুক্তিযোদ্ধার পরিবারে আপনারাও হেল্প করতা, আর দেশবাসীও আছে আপনারাও হেল্প করবা। এই জিনিসটা কোনো সময় যেন এই আসল কোনো সময় বারোই হইতো না পারে। এই মামলা তুলে শাস্তি হইতো, তার ফাঁসি হইতো, ওগু আমার আশা। আমরা একটা মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে প্রধানমন্ত্রীর কাছেও চাওয়া, যেমন এই দেশের যা আইনের যত লোক আছে যারা কাজ করে তাদের কাছেও আমার চাওয়া এটা। আমি অনুরোধ করি সবাই কইরাম আমরা ঠিক বিচারটা, যে একটা মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে ঠিক বিচারটা পাইতাম। আমরা মনে করি আগেও নাই পিছেও নাই, টাকা দিয়ে জোর নাই, খারো যে এক কথা লাঠি লইয়া মারতাম এটা তাও নাই, ঠিক মতো আমরা ভাতও খাইতে পারলাম না। আমরা মামলা চালাইতাম কিলান আর মারতাম কিলান, এটা খাওয়ার মতো আর কোনো বাসা নাই, আমরা মুখে দিয়ে আর মাথা হইতো না, বুঝছেন নি? এটা হইলে মনে হলো খাওয়ার মতো আর কিছু নাই। যে আসলে লোক এটা আমার বাগনার আমরা সুস্থ বিচার চাই সবার কাছে, দেশবাসীর কাছে। আর সাফরান থানা পুলিশ কর্মকর্তা যা কাজ করছে, যা যতটুকু করিয়া যার, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাইলাম। পুলিশ প্রশাসনে যতটুকু সহযোগিতা করে 3 জন আসামি ধরা হয়েছে, বাকি যারা আছে তারাও ধরা হইতো। পুলিশে প্রশাসনে খুব জোর দিছে এটার উপরে। আর সবচেয়ে বড় জিনিস হলো যারা প্রকৃত দোষী তদন্ত করিয়া সর্বোচ্চ শাস্তি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ফাঁসি চাই। আমরাও একটা দাবি, আর কোনো দাবি নেই। আর প্রশাসন খুব তৎপর আছে এবং তৎপর থাকা আরও জরুরি মনে করি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, যে ছেলেটা মারা গেছে সে একজন মুক্তিযোদ্ধার নাতি, ওই হিসাবে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাইলাম যে খুন যেটা হয়েছে সুষ্ঠু তদন্ত করিয়ে যারা দোষী এরা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তারা আমরা দাবি চাই, এরা ফাঁসি চাই। আমরা এটা তদন্ত করিয়া পুলিশ প্রশাসন কিন্তু আমরা প্রতি খুবই আন্তরিক, তারা যতটুকু তারা আছে তারা করের বা আরও করবো আমরা আশা। আমরা চাই নির্দোষ কেউ যাতে কোনো হয়রানি না হয়, দোষী যারা আছে এরা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। একটাই আমরা প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, সবাই কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে চাইলাম যে আপনারা এগুলো আমরা সার্বিক সহযোগিতা করার লাগে।